الغفار الوهاب المنان المتعال الرحمن الستار ملك الملك الغفار الوهاب المنان المتعال আজকে যদি আমরা মহানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত শিক্ষা করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 606, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 11 হাদিস নম্বর 617, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 8 হাদিস নম্বর 614, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 113 হাদিস নম্বর 814, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস নম্বর 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস নম্বর 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস নম্বর 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস নম্বর 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756 এবং তাবারানী আওসাত 5797 নম্বর হাদিস। এগুলা এই অল্প কয়েকটা হাদিসে যদি আপনি খুলে দেখেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সেগুলো আপনি বিস্তারিত সেখানে দেখতে পারবেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা মহানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজেদেরকে নামকরণ করে তার পদ্ধতিতে সালাত আদায় করার। আজকে আমি যতগুলো দলের নাম, যতগুলো তরিকার নামে আমি আপনাদের সামনে বলেছি, আমাদেরকে সবগুলো থেকে বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদেরকে নামকরণ করে আমাদেরকে এই দুনিয়াবী জীবনে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের উপর অটল থেকে পরকালে জান্নাত লাভ করার মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখুন, প্রথমে একটি হাদিস আমি আপনাদেরকে বলছিলাম এই মর্মে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, তিনি বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, ওয়া হুম কাযালিক, এবং তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওই রূপ থাকবে। দেখুন, সাইদ আহমদ বেরলভী আমাদের গর্ব, শাহ ইসমাইল শহীদ আমাদের গর্ব। তারা যদি আজকে আল্লাহর রহমতে উপমহাদেশে আন্দোলন সৃষ্টি না করতেন তাহলে ইংরেজ বেনিয়া গোষ্ঠী আজও বাংলার বুকে থাকতো। আহলে হাদিসদের এই চেতনা, আহলে হাদিসদের এই প্রেরণা, আহলে হাদিসদের এই সুপরামর্শের কারণে ইংরেজ বেনিয়া গোষ্ঠী আজ উপমহাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেখুন, ডক্টর আল্লামা ইকবাল পাকিস্তান লাহোর কলেজে যখন তিনি পড়াশোনা করছেন তখন তিনি গোটা বিশ্বকে তিনি কবিতা দ্বারা নিবহিত করে দিয়েছিলেন। সেদিন তিনি কবিতা লিখছেন, সারা জাহাঁ সে আচ্ছা হাই হামারা হিন্দুস্তান হে বুলবুল হি উসকি গুলিস্তা হামারা। তিনি সেদিন স্বদেশের পক্ষে কবিতা লিখছেন, আমরা হলাম উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম উপমহাদেশের বুলবুলি, আমরা উপমহাদেশের ফুলের বাগানে বাস করতেছি। একথা বলার পরে তিনি বুঝতে পেরেছেন যে মুসলিমরা শাসন করেছে গোটা বিশ্বব্যাপী। একথা বলার পরে তিনি বুঝতে পেরেছেন যে মুসলিমরা শাসন করেছেন গোটা বিশ্বব্যাপী। যেদিন লাহোর কলেজ থেকে তিনি বিদায় নিচ্ছেন সেদিন ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে শুধু উপমহাদেশ নয়, চীন আর হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতান হে সারা জাহাঁ হামারা। চীন শাসন করেছি, আরব শাসন করেছি, উপমহাদেশ শাসন করেছি, বিশ্বব্যাপী শাসন করেছি। তোমাদের আজকে কি হলো যে তোমরা ঘরে বসে আছো? এই চেতনা উদ্ধার করে তিনি উপমহাদেশ থেকে ইংরেজদেরকে পালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। দেখুন, সেদিন এই চেতনা উদ্ধার করে তিনি আমাদেরকে প্রেরণা জুগিয়েছিলেন, ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়েছেন আমাদের বাপ দাদারা, শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ বেরলভীরা। কিন্তু আজও ইংরেজ শাসন আমাদের দেশে রয়েছে পরতে পরতে। হে আহলে হাদিস নওজোয়ান, তোমাকে জাগতে হবে, রাসূলের যুগ প্রতিষ্ঠা করতে হবে, ওহীর বিধান প্রতিষ্ঠা করতে হবে, রাসূলের যুগ ফিরে আনতে হবে।